35-এর দাবি নিয়ে আমাদের এই আন্দোলনটা হচ্ছে দীর্ঘ 12 বছর যাবত চলতেছে। তো এখানে হচ্ছে আমরা শাহবাগে কিছুক্ষণ ছিলাম, শাহবাগে থাকার পরে আমরা হচ্ছে যমুনার অভিমুখে যাত্রা করছি। তো এখানে আসার পরে হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসেছিলাম। তো শান্তিপূর্ণভাবে বসার পর আমরা 2 মিনিটও স্টে করতে পারি নাই, আমাদেরকে টিয়ারশেল মারা হয়েছে, গুলি মারা হয়েছে। তো আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন, আমাদেরকে, আমরা তো সাধারণ ছাত্র, আমরা তো এখানে কোনো বিশৃঙ্খলা করি নাই, যমুনাতে আমরা হামলা করি নাই, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করি না, তাদের উপর আঘাত করি নাই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আমাদেরকে কেন গুলি মারা হলো, আমাদের কেন টিয়ারশেল নিক্ষেপ করা হলো? আমরা এই প্রশ্নের জবাব চাই প্রধান উপদেষ্টার কাছে। আর আমরা হচ্ছে অনেকদিন ধরে এই আন্দোলনটা চলতেছে, আমাদের এখনো 35 বাস্তবায়ন হয় নাই। তো আজকে হচ্ছে আমাদের যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হয় আমরা এখানে বসে থাকবো। প্রজ্ঞাপন ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়বো না। আপনারা সবাই অবগত আছেন, বিশেষ করে আজকে 35-85 দাবি আদায়ের আন্দোলনের পক্ষে সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, সেই হিসাবে আমি একটা কথা বলবো যে আমাদের আজকে একটাই দাবি, 35 বাস্তবে না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এক, দ্বিতীয় কথা হলো, এটা বিগত শুধু আজকের আন্দোলন না, 2012 সাল থেকে এই আন্দোলন আওয়ামী লীগ সরকার আমাদেরকে বোকা বানিয়ে ধোঁকা দিয়েছে। কিন্তু আমরা এই সরকারের মাধ্যমে আমরা এটা বারবার পৌঁছানোর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আমাদেরকে একটা সিদ্ধান্ত দেয়নি। তাই আমরা আজকে 30 তারিখে মহা সমাবেশ ডাকছি। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার সাথে সাথে আমাদের ইতিমধ্যে প্রায় টিয়ারগুলি সহ পুলিশ প্রশাসন টিয়ারগুলি নিক্ষেপ করা হয়েছে। অনেক গুলিবিদ্ধ হয়ে অনেক আহত হয়েছে, হসপিটালে চলে গেছে, অনেক এখানে শুয়ে অবস্থায় আছে। এটা কেন গুলি করা হইল? 35-85 আন্দোলন যুক্তিগত, এটা বিশ্বের সব জায়গায় আছে। এটা শুধু আমাদের বাংলাদেশ, পাকিস্তান এগুলো জায়গা নেই। কেন নাই? আমাদের 35-85 শর্ত সাপেক্ষে আমরা উন্মুক্ত, কিন্তু আমাদের 35 দাবি নিয়ে আমরা মাঠে নামছি এবং থাকবো যে পর্যন্ত আমাদের এটা সিদ্ধান্ত না আসবো, আমরা ওই পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।